হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে দীঘার সেকেন্ড ডে, আর আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে নিচেই আমাদের লাঞ্চের ব্রেকফাস্টের জায়গা আছে, আমরা যে হোটেলে থাকি, তো সেখানে আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল আমরা যাব হচ্ছে মন্দিরে। আর আজকে আমি একবারে দুদিনের ব্লগটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। তো আমরা এখন সকাল সকাল নিচে আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। ব্রেকফাস্টে পাউরুটি, জ্যাম ছিল, জুস ছিল, আর একটু ফ্রুটস ছিল, একটা ডেজার্ট ছিল, আর পুরি আর ঘুগনি, এটা ডেলি ছিল, আর ডিম সেদ্ধ। এই কি দিয়ে নুন খাবি? কি দিয়ে নুন খাবি তুই? কি দিয়ে নুন খাবি? এগ দিয়ে। আর একটা খাবি? এগ খাবি? আর একটা এগ খাবি? দীঘাতে যে জন্য আসা, নতুন যে জগন্নাথ মন্দির অনেক দিন আগে উদ্বোধন হয়েছে, 1 বছর হতে যাচ্ছে, 30শে এপ্রিল হলে 1 বছর হয়ে যাবে। আমরা মার্চে এসেছি যে জগন্নাথ মন্দির, সেটাই দেখার জন্য আসা। সমুদ্রতে অনেকবার এসেছি, সেটাও তো টানে সমুদ্র, আর এই মন্দিরটাও এত সুন্দর, মন্দিরের ভেতরটাও এত সুন্দর, মানে ভাষাতে আমি বোঝাতে পারবো না। মানে এত নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর গুছিয়ে বাগান করে রেখেছে, মানে মনে হবে যতদিন থাকবো ততদিনই সকাল সকাল চলে যাই, গিয়ে ওখানে এমনিই বসে থাকতে ভালো লাগবে। মন্দিরের মানে যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, সেইখানে বসতে দিচ্ছেন না, সেখান থেকে তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছে। সেখানে ফটোও অ্যালাউ নয়, কোনো ভিডিও অ্যালাউ নয়, তো তার জন্য আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি। আর দেখুন ওয়েদারটাও খুব সুন্দর ছিল। সকাল থেকে সেদিনকে সকালবেলাতে বৃষ্টি হয়েছিল খুব, যার জন্য জল হয়ে গেছিলো, জল ছিল কিছু কিছু জায়গাতে, আর এখনও মেঘ রয়েছে। আর আমরা এখানে মন্দির দর্শন করে তারপরে আমাদের বিচে যাওয়ার কথা আছে। বিচে যাব আমরা, কিন্তু বৃষ্টি হলে তো যাওয়া যাবে না। তো আমরা তখন আর কি সেটাই ভাবছিলাম যে দেখা যাক আজকে বিচে, আর আজকে না বিচে যেতে পারলে বা একটুখানি চান না করতে পারলে কালকে আর টাইম হবে না, কারণ কালকে আমাদের সকালবেলাতেই হোটেল ছেড়ে দিতে হবে। চান করে উঠে কোথায় ড্রেস চেঞ্জ করব। আর এখানে ওয়েদারটা সকাল থেকে মেঘলা থাকছিল, কদিন ধরেই মেঘ থাকছিল। আর দেখুন কত সুন্দর আশেপাশে এটা। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো এখন আমরা ভেতরে ঢুকবো, এখন জাস্ট বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি, এবার ভেতরে ঢুকবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, দীঘাতে এসেছি, দীঘার ব্লগটাই শেয়ার করছি। দীঘার আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো চলুন মন্দিরের ভেতরে যাই, গিয়ে তারপরে যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন আমি দীঘাতে জিজ্ঞাসা করলাম যে হোটেলে কখন অফ সিজন যায়। মোটামুটি ওরা আর কি বললো যে ডিসেম্বর জানুয়ারিটা অফ সিজন থাকে, মোটামুটি দীঘাতে কোনো সময়তে আর অফ সিজন বলে কিছু নেই। আর এই যে মেঘ তো করে রয়েছে যেটা বলছিলাম, আর সকালবেলাতে সমুদ্রে চান করতে যাওয়াটা সম্ভব নয়, যাওয়া যেতেই পারে, বাচ্চা রয়েছে, এবার আমরা গেলে কি তারাও যাবে, এবার সমুদ্রের জলটাও ঠান্ডা থাকবে। অলরেডি আমরা বেলাতে গেছি, প্রায় 1টা 1:30 নাগাদ গেছি যখন, তখন থেকেই প্রচণ্ড মিঠি তো খুবই কাঁপছিল। আর এখানে ভেতরে না ভিডিও অ্যালাউ নয়, তো তার জন্য আমি একটুখানি করে ফেলেছিলাম, তারপর আমি আবার ভিডিওটা নামিয়ে নিতে বলেছে, আমি নামিয়ে নিয়েছিলাম। আর তো মিঠি যেটা বলছিলাম, মিঠি অলরেডি, আর বিচে তো আমি সমুদ্রের ওখানে নিয়ে যেতে পারিনি ফোন, তো তাই জন্য ভিডিওটা করতে পারিনি। কিছু ফটো তুলেছিলাম আমরা, ওখানে যে ফটো তোলে সেখান থেকে ফটো তুলেছিলাম। আর মিঠি অলরেডি তাই খুব কাঁপছিল, কিন্তু জলের মাঝখানে যখন আমার বোনের হাজব্যান্ড যখন নিয়ে যাচ্ছিল, তখন ওইখানটাতে জলটা একটু গরম, পাড়ের দিকের জলটা একটু ঠান্ডা, আর হাওয়াটাও খুব গায়ে লাগছে, তো তার জন্য খুবই লাগছিল, ঠান্ডা লাগছিল। মিঠি তো অনেকটাই চলে গেছিলো। তো এবার আমরা যাব হচ্ছে বিচে, সবাই আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে এটা আমার বোন, তো আমরা কালকে যে ফিরবো তার টিকিটটা কেটে এই মাত্র আসলো। আমরা এখন যাচ্ছি, প্রচন্ড রোদ, সকালে প্রচন্ড বৃষ্টিও হয়েছে।
আর এই যে দেখুন জলটা, আগে যখন আমরা আসতাম কতটাই পাথরের দিকে জলটা চলে আসতো, পুরোটা এখানে বালি থাকতোই না। আর এখন জল কত দূরে। আর এরা তো অনেক দিন বাদেই দেখা হয়, যার জন্য যখনই টাইম পায় দুজনে মিলে খেলা করতে থাকে। মারপিট, ঝগড়া, খেলাধুলো লেগেই রয়েছে এদের মধ্যে। তো এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমি আর বাবা একটু বেরিয়েছিলাম। তো তখন বেশ ভালো বৃষ্টি হলো, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে বাড়ি আসার পরে আমরা ডিনার করে তখন আমরা আবার বেরিয়েছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আর এটা হচ্ছে নেক্সট ডে সেমই আমাদের ব্রেকফাস্ট ছিল। আমরা ব্রেকফাস্ট করে আমি তো একদিন খাইনি ব্রেকফাস্ট, আর একদিন খেয়েছিলাম, সেদিন পাউরুটি নিইনি, আজকে একটু পাউরুটি নিলাম। আর লুচি আর পুরি সেটা ভালোই করেছিল, টেস্টটা ভালোই হয়। জুসটা ফার্স্ট দিনের আমি বলেছিলাম খারাপ হয়ে গেছিলো, আমাদের নিচে নামতে একটু লেট হয়ে গেছিলো, 10টা হয়ে গেছিলো। বাট ওরা স্বীকার তো করে না কোনো হোটেলই যে খারাপ হয়ে গেছে। তো এবার আমাদের এই আর কি রুমটা ছেড়ে দিতে হবে, তাই বাবা একটুখানি লাস্ট চেক করে নিচ্ছে কোথাও কিছু কম্বলের মধ্যে ঢুকে রয়েছে কি না। তো আমরা এখন রেডি, নিচে আমরা ব্রেকফাস্ট করে এসেছি, এবার রুমটা ছেড়ে দেবো। দিয়ে আমরা ভাবছি যে মন্দিরে যাব, মন্দিরেই আমরা সারাদিন বসে থাকবো। আর ওখানে মন্দিরে ভোগ খাওয়ায়, তো ওখানে আমরা কুপন কাটবো, কেটে আমরা ভোগ খাবো। তো এখানে এই যে দেখুন সব ফোন দেখতে ব্যস্ত, বাবা এখানে বসে আছে, এরা দুজনে খেলা করছে, এদেরকে পাহারা দিচ্ছে। আমিও একটুখানি ভিডিও করলাম, এটা আমার দিদা। আর মাও এদিকে বসে বসে ফোন দেখছে, আর মিঠিও ওদের সাথেই খেলা করছিল। আমাদের সারাদিন কিভাবে যে এখানে বসে বসে কেটে গেল বুঝতেই পারিনি। এটা নাট মন্দির মতন ছিল, দুটো রোতে রয়েছে নাট মন্দির। আর ওই যে বিল্ডিংটা দেখছে ওইখানেই ভোগ খাওয়ায়, ওখানেই হচ্ছে ভোগের কুপনও দেয়। ভোগের কুপন ওই 11টার পর থেকে দেয়। 100 টাকা 150 টাকার ভোগের কুপন আছে, আমরা 100 টাকার নিয়েছিলাম। আর এখন আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছি। আর 100 টাকাতে দিয়েছিল হচ্ছে ভাত, একটা সবজি দিয়েছিল, বাঁধাকপির একটা কিছু সবজি ছিল, অন্যরকমভাবে বেশ বানিয়েছিল, এই যে গ্রেভি মতন, পায়েস আর একটা শাক চচ্চড়ি দিয়েছিল। আর খুবই সুন্দর। আর একটা 150 টাকার যেটা ছিল সেটাতে একটু ফ্রাইড রাইস আর একটু বেগুনি দিচ্ছিল আর একটু পনির, তার জন্য ওটা 150 টাকা প্লেট। আর এগুলো তার সাথে থাকবে। এই রকম টেবিল চেয়ারেও পাতা রয়েছে, আবার এরকম মেঝেতে বসেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা ঠাকুরের ভোগ বলে আমরা এরকম নিচে বসেই খাচ্ছিলাম। আর আমার কাছে অনেকটাই হয়ে গেছিলো, আমি লাস্টে খেতে পারিনি, খুবই খারাপ লাগছিল। আর ওই যে দেখুন দুজনে আবার ওখানে গেছে, ওখানেও আবার খেলা করছে। খেয়ে দিয়ে উঠে ওই রোদের মধ্যে ঘেমে নিয়ে আরও আমরা বেশি কিছু বলি না, কারণ অনেক দিন বাদে আসলে দেখা করে, তো সেরমভাবে খেলার তো সুযোগ পায় না। তো তার জন্য আমরা বকি, খুবই চেঁচায়, ঝগড়া করে যখন, কিন্তু তারপরে আবার নিজেরাই ভাবি যে আবার তো কবে দেখা হবে। আর এই যে আবার মন্দিরের ভেতরটাতে আমরা ঢুকেছিলাম, তখন সূর্যটা অস্ত যাচ্ছে, প্রায় 6:30 বাজে। আমাদের ট্রেন হচ্ছে 7:30টায়, কিন্তু ট্রেন প্রচুর লেট ছিল। 8:30টায় ট্রেন এসছে, 8:40-এ। তারপর ট্রেন ছাড়তেই 9টা হয়ে গেছে। আমাদের সেদিনকে বাড়ি পৌঁছতে রাত 2টো বেজে গেছিলো। মানে আমরা 2টোর সময় আমরা নেমেছি ট্রেন থেকে, বাড়ি পৌঁছতে 3:30, যেখানে আমাদের নামার কথা ছিল রাত্রি 10:30। আমরা ভেবেছিলাম 11:30টাতে নেমে যাব। আর এই পেছন দিকটাতে পুরো বাগান, এই ফুল দিয়েই জগন্নাথ দেবের পুজো হয়, এখানে পুরো ফুলে ভর্তি হয়ে রয়েছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দীঘার ভিডিও আজকে এখানেই শেষ করলাম।